যে দাবি, সেই দাবির সাথে আমরা সম্পূর্ণ একমত। আমরাও চাই এটা চুক্তির সমাধান হোক, আমরা আলোচনা চাই, আলোচনা বসে এটা সমস্যার সমাধান চাই। বিএনপি জামাত যদি রাজনীতি করতে চায়, এখন প্রশ্ন হলো আদালতটা কোথায় থাকবে? তখন রায় তো আদালত থেকে আসবে। রবিবারে আদালত বসতেছে, রবিবারে আদালত বসার কথা ছিল না, আদালতের উপরে কোনো হাত তো থাকবার কথা ছিল না। রবিবারে কিভাবে আদালত করবে? অ্যাটর্নি জেনারেল চাইলে, অ্যাটর্নি জেনারেল যদি চায়, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা যদি চায়, তাহলে এটা প্রধান যেখানে বললো আদালতের উপরে আমাদের কোনো হাত নাই, আপনাকে বুঝতে হবে আদালত হচ্ছে জুডিশিয়ারি, হচ্ছে একটা সেপারেট অর্গান রাষ্ট্রের। আরে বাবা, সরকারের পক্ষের একজন আছে, রাষ্ট্রের পক্ষের, সে কিভাবে আনতেছে? আপনাকে বুঝতে মোল্লা ভাই আসতে কেন জিজ্ঞাসা করেন। কোর্ট হচ্ছে একটা অটোনমাস বডি, জুডিশিয়ারি হচ্ছে আমাকে কি জিনিস এগুলো বুঝেন না। আমি বলতেছি যেখানে সরকার প্রধান বললো এবং আইনমন্ত্রী যেখানে বলেছে যে এই আদালতের প্রসেসের উপরে আমাদের কোনো হাত নাই, নাই, তাই তো নাই তো আদালতের কিভাবে এটা আমরা আদালতের উপরে বিশ্বাস করি, বিদায়ী আমরা চাচ্ছি যে এটা আদালত থেকে সমস্যার সমাধান হয়ে আসে। কিন্তু এই বিষয়টাকে বিএনপি গোলাপানিতে মাছ স্বীকার করে এখানে ছাত্রদের সাথে ঢুকে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকার পেতে চাচ্ছে, ক্ষমতায় আসতে চাচ্ছে। সেই স্বপ্ন দিবা স্বপ্ন পূরণ হবে না। ওই যে আমি একটু আগে গল্প বলতেছিলাম, বাধা দিছিলেন, এটা হচ্ছে এই যে ওজাবাইদার মতো সাপের ম্যাজিক খেলা দেখাবেন, মানুষকে একটা বোকা দেওয়ার চেষ্টা করবেন, তারপরে মানুষ যখন বুঝবে না এগুলো তো ওজাবাইদার মতো মিথ্যা কথা বলতেছে, আসলে তো সরকার তো আমাদের পক্ষে, আন্দোলনের পক্ষে, আমরা সরকারের লোক, সরকার আমাদের লোক, ছাত্ররা যার যার মতো ঘরে ফিরে যাবে। তারপরে এইসব রাজাকারের বাচ্চা আলপত্র কি মনে হয় এই আন্দোলন যেটা চলছে, দেওয়া হবে? এই আন্দোলন যেটা চলছে এখন বর্তমানে, এটি কি আসলে সরকারের কন্ট্রোলে রয়েছে নাকি আন্দোলনকারীদের কন্ট্রোলে আছে? কি মনে হয়? এখানে সরকারকে আর তাদেরকে আলাদা করে দেখার বিষয় না। ছাত্রদেরকে শোনেন, অনেক সময় আলাদা করে 100 জন মানুষকে মারলো করে কি? আর শোনেন, অনেক সময় দাবির জন্য সন্তান ও বাবার সাথে আন্দোলন করে যে আমি আমার এটা লাগবে, বাবা হয়তো এগুলো হয়। সরকার একটা গার্ডিয়ান, একটা কর্তৃপক্ষ, ছাত্ররা দাবি করে সন্তানকে খুন করে ফেলে। এটা যদি বাবা হইতে তার সন্তানকে খুন করে ফেলবে, তো বাবা তো খুন করে না। আপনি বলতেছেন আপনার কথা সময় আপনি বলেন, আমাকে বলতে ঠিক আছে। ছাত্রছাত্রীদের বিষয়ে, ছাত্রছাত্রীদের বিষয়ে আমরা অত্যন্ত নমনীয়, অত্যন্ত সফট। এই ছাত্ররা আমাদেরই লোক, আমাদেরই ভাই। এখানে ছাত্রলীগের অসংখ্য ভয়ঙ্কর কথাবার্তা, এত সফট থাকার পরেও শতাধিক খুন করেছে। বর্তমানে যে আন্দোলন চলছে, আপনি বলছেন বাবার সাথে সন্তানের যে আন্দোলন চলছে, আপনার কথাই ধরি, তাহলে সন্তানের যে আন্দোলন চলছে, এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো আপনি দেখেছেন? না, এই আন্দোলনটা হাইজ্যাক করা হয়েছে। ঠিক আছে, আমি হাইজ্যাক করুক, আপনার কাছে কি মনে হয়? শোনেন, আপনি কি বিশ্বাস করেন যে জেল গেটে হামলা করে আসামি ছিনতাই করছে এটা ছাত্রছাত্রীরা করছে? এটা ছাত্রছাত্রীদের কাজ না, এটা জামাত শিবিরের কাজ। এরকম আন্দোলন এর আগে আপনি কখনো দেখেছেন? আপনার কাছ থেকে এই ব্যাপারগুলি একটু জানতে চাই। যে আপনি যে বললেন আন্দোলনের পর সবাই ঘরে ফিরে যাবে, এর আগে এরকম আন্দোলন কখনো দেখেছেন কিনা বাংলাদেশে হয়েছে? না, আন্দোলন আমি অনেক আন্দোলন দেখেছি, যেমন বিএনপি জামাতের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন অনেক বড় আন্দোলন। মানে এর আগে এরকম কারাগার থেকে হেলিকপ্টার দিয়ে শেষ পর্যন্ত প্রায় 100 জন, দুদিনে প্রায় 100 জন ছাত্রকে মারা হয়েছে। এর আগে বাংলাদেশের ইতিহাসে হয়েছে? শোনেন, এর আগের আন্দোলনগুলোতে কারাগারে হামলা হয় নাই বা অন্যান্য হয় না। কেন হয় না? সেটা হচ্ছে আওয়ামী লীগ আন্দোলনগুলো হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বের জন্য সভ্য আন্দোলন হয়েছিল। আর এইবার যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের মধ্যে বিএনপি জামাত শিবির ঢুকে তাদের যে 71-এর যে চরিত্র ছিল, সেই চরিত্র তারা ফুটিয়ে তুলছে। তারা থানাতে হামলা করছে, জেলে হামলা করছে, সব মেট্রো রেলে হামলা করছে, বিটিভি ভবনে হামলা করছে। এটা তাদের 71 সালে তাদের চরিত্র ছিল। সেই চরিত্র সুযোগ পেয়ে ছাত্রদের আন্দোলনে ঢুকে সেই চরিত্রটাকে তারা আবার প্রস্ফুটিত করছে। তারা আবারও প্রমাণ করছে যদি তাহলে এই দেশের জনগণ এই দেশের সাথে তারা কি করবে? তারা সেটা আবারও তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা প্রমাণ করেছে। এবং এই দেশের জনগণ এখন উপলব্ধি করবে, আজকে রাতের পর ইনশাল্লাহ উপলব্ধি করবে যে না, আসলে এই আন্দোলনের মধ্যে বিএনপি জামাত 71 সালে তাদের যে চরিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে। আমরা এই বিএনপি জামাতের এই আন্দোলনের সাথে নাই। সাধারণ ছাত্রছাত্রীরা যখন তাদের দাবি যখন পাবে যে কোটা সংস্কার হয়ে যাবে, কোটা থাকবে না, ইনশাল্লাহ প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে রাত্রের পরে ইনশাল্লাহ ঘরে ফিরে যাবে। তারপরে হচ্ছে বাংলাদেশ শান্ত হয়ে যাবে।
তারপরে বিএনপি জামাতের সাথে আমাদের হিসাব তার মানে আপনি মনে করছেন আজকে রাতের পর এই আন্দোলন শেষ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে যখন, তখন আর সবাই নিজ ঘরে ফিরে যাবে, আর আন্দোলন কিছু থাকবে না। যারা ব্যারিস্টার আবু বকর মোল্লা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আইনি যে ব্যাখ্যা সেটিও আপনি বলবেন। যারা সালাউদ্দিনের কথায় দর্শক আপনারা কি একমত কিনা, তিনি যা বলেছেন আপনারা কি একমত কিনা সেটি আপনারা কমেন্টে জানাবেন। কয়েকজন দর্শককে যুক্ত করবো আমি একটু পরে। আপনারা লক্ষ্য রাখুন কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্স, ফেসবুকের কমেন্ট বক্সে আমি আমাদের সাথে যুক্ত হবার লিঙ্ক দিয়ে দিব, সেটি ধরে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের কিছু প্রশ্ন নিব। যারা আবু বকর মোল্লা আপনি বলতে পারবেন। ধন্যবাদ। আমি আমার ব্রিটেনের এই সমাজের সদস্য